গাজীপুর 1 এবং ফরিদপুর 3 এর ফলাফল বোধহয় চলে এসেছে। আমাদের প্রযোজক বলছিলেন সেটা ওয়ালে কিছুক্ষণের মধ্যেই দেখানো হবে। নির্বাচন কমিশনে সম্ভবত একটা ব্রিফিং হচ্ছে এই মুহূর্তে, সেখানে আমাদের সহকর্মী আছেন। সম্ভবত ব্রিফিং শুরু হয়নি, সবশেষ কি অবস্থা সেখানে, যেহেতু সারা দেশ থেকে ফলাফলগুলো আসবে তার কাছ থেকে আমরা শোনার চেষ্টা করব। শিশির, কি অবস্থা সেখানে? তলায় একটি ফলাফল সংগ্রহ পরিবেশন কেন্দ্র সেটি করা হয়েছে এবং এখানে কিন্তু সেই ফলাফল ঘোষণার যে তোড়জোড়, সেই তোড়জোড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা ধারণা করছি কিছুক্ষণের মধ্যে হয়তোবা নির্বাচন কমিশন সচিব এবং অন্যান্য যারা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তারা কিছুক্ষণের মধ্যেই এখানে এসে উপস্থিত হবেন এবং কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধি যারা রয়েছেন তারা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যেই এই যে আসনের ব্যবস্থা করা হয়েছে সেই আসনগুলোর সামনের সারিতে তারা কিন্তু তাদের আসন গ্রহণ করেছেন। তো সার্বিকভাবে আজকে সারাদিনের যে ভোটের পরিস্থিতি, সেই ভোটের পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ তিনি দু দফায় কিন্তু আমাদেরকে ব্রিফিং করেছেন। প্রথম ব্রিফিংটি তিনি করেন দুপুর 1টার কিছু সময় পরে এবং দ্বিতীয় ব্রিফিংটি সেটি বিকাল 4টার কিছু সময় পরে সেই ব্রিফিংটি হয় এবং দুপুর 1টার দিকে যে ব্রিফিংটির কথা বলছি সেটি যখন তিনি করেন তখন তিনি জানান যে 32,000-এর বেশি কেন্দ্রে দুপুর 12টা পর্যন্ত যে ফলাফল যে তথ্য তার কাছে ছিল সেই তথ্য অনুযায়ী 32.88% ভোট পড়েছে এবং সবশেষ যে ব্রিফিংটি করেন সেখানে তিনি জানান যে দুপুর 2টো পর্যন্ত যে তথ্য, সে তথ্য অনুযায়ী 47.91% ভোট পড়েছে বলে তিনি জানিয়েছেন এবং এটি কিন্তু সবশেষ যে তথ্যের কথা বললাম সেটি কিন্তু 32,031টি কেন্দ্রের তথ্য তিনি জানিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে মোট কেন্দ্র আছে প্রায় 42,600-এরও বেশি কেন্দ্র রয়েছে। বাকি যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোর তথ্যগুলো তখনও পর্যন্ত পাওয়া যায়নি বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা জানতে চেয়েছিলাম যে এই যে সবগুলো কেন্দ্রের তথ্য জানাতে কেন এরকম দেরি হচ্ছে। তিনি যেটি বলছেন যে ডেটা কালেকশন যে মেথড রয়েছে এবং তথ্য নেয়ার যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াগুলোতে তারা কিছুটা পরিবর্তন এনেছেন, সে কারণেই আসলে তথ্যটা জানাতে একটু দেরি হচ্ছে। তো সার্বিকভাবে তিনি বলছেন যে ভোটারদের উপস্থিতি স্বতঃস্ফূর্ত ছিল এবং সেই স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য তিনি ভোটারদের প্রতি কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং একই সাথে তিনি আরেকটি তথ্য জানিয়েছেন যে তিনি বলেছেন যে বিভিন্ন কেন্দ্রে বিচ্ছিন্নভাবে বেশ কিছু ঘটনা ঘটেছে, তবে সেগুলো বিভিন্ন কেন্দ্র ঠিক নয়, কেন্দ্রের বাইরে বিচ্ছিন্নভাবে বেশ কিছু ঘটনা ঘটেছে এবং যখনই জানতে পেরেছেন তারা তখনই আইনশৃঙ্খলা বাহিনী কিংবা তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন এবং তিনি আরেকটি তথ্য যেটি জানিয়েছেন যে কোনো কেন্দ্রেই কিন্তু এখন পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত ভোট গ্রহণ কিন্তু স্থগিত হয়নি, কোনো কেন্দ্র কিংবা আসন, অর্থাৎ সবগুলো কেন্দ্রেই সকাল 7:30টায় যে ভোট গ্রহণ শুরু হয়েছিল সেটি বিকাল 4:30টায় শেষ হয়েছে। তো সবাই এখন অধীর আগ্রহ অপেক্ষা করছে। তো ইতিপূর্বেই জানা গিয়েছিল যে যেহেতু এবার গণভোট, পোস্টাল ব্যালট এরকম বেশ কিছু বিষয় রয়েছে এবং একই সাথে জাতীয় সংসদ নির্বাচন, সে কারণে নির্বাচনে যে ফলাফল সেই ফলাফল আসতে বেশ কিছুটা সময় লাগতে পারে এরকম একটি ধারণা করা হচ্ছিল। আমাদেরকে এরকম একটি ধারণাও দেওয়া হয়েছিল যে হয়তোবা আগামীকাল সকাল নাগাদ হয়ে যেতে পারে সেই সময়টি। তো ভোটের ফলাফল যখন সার্বিকভাবে আসতে শুরু করবে তখনই আসলে বলা যাবে এই চূড়ান্ত যে ফল সেই ফলটি পেতে আমাদের কত সময় অপেক্ষা করা লাগবে। মানসুর, শিশিরকে ধন্যবাদ জানাচ্ছি। মানসুর শুনছিলেন সানশাইন আটা ময়দা সুজি। কুমিল্লায় আপনাদের নিয়ে যেতে চাই দর্শকদেরকে। মুহাজির হককে দেখতে পাচ্ছি, একই সাথে কুমিল্লায় আমাদের অন্য প্রতিনিধিও সারাদিন মাঠে কর্মরত রয়েছেন, তার সাথেও নিশ্চয়ই কথা হবে। মুহাজির, একটু জানাবেন যে সর্বশেষ কি আপডেট জানাতে পারেন আমাদের? রাশেদ, আসলে কুমিল্লা সবচেয়ে আলোচিত যে দুটি আসন, কুমিল্লা 4 এবং কুমিল্লা 11, দেবিদ্বার এবং 14গ্রাম, এই দুই উপজেলায় আসলে সারাদিন ছিলাম এবং সারাদিন দেখবার চেষ্টা করেছি সেখানকার ভোট গ্রহণ, ভোটারদের উচ্ছ্বাস, ভোট উৎসব আসলে তারা কতটা অনুভব করছেন সেই বিষয়গুলো আমরা জানবার চেষ্টা করেছিলাম সকাল থেকে এবং সেই যে একটা প্রশ্ন ভোট কি হবে, সেই ভোট কিন্তু আসলে হয়েছে এবং বলা যায় যে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কুমিল্লায় সুষ্ঠুভাবেই এখানে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কয়েকটি কেন্দ্রে আমরা দেখেছি 7:30টার দিকে শুরু করতে পারেনি, তার আধা ঘন্টা বিলম্ব করে 8টা থেকে শুরু করে ভোট গ্রহণ, কিন্তু বেশিরভাগ কেন্দ্রেই মূলত সঠিক সময়ে ভোট গ্রহণ শুরু এবং সঠিক সময়ে ভোট গ্রহণ শেষ, এই বিষয়টা ছিল। এবং বিশেষ করে আপনি জানেন যে এই কুমিল্লা যে 4 আসনটি রয়েছে সেই 4 আসনটি
বিশেষ করে আলোচনায়, কারণ এখানের যিনি বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন তার মনোনয়ন বাতিল করে এবং এক পর্যায়ে সেখানে গণ অধিকার পরিষদের যিনি ছিলেন তাকে সমর্থন করে তার যে ট্রাক প্রতীক সেটার প্রচারণা চালিয়েছিলেন সেখানকার বিএনপি মনোনীত প্রার্থী। তারপর তার একটা বক্তব্যের কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। সেখানে আবার লড়ছেন এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আব্দুল্লাহ, এবং তার এই দুই প্রার্থীর অর্থাৎ ট্রাক এবং শাপলাকলির যে দৌড়ঝাঁপ আমরা দেখলাম দিনভর, সেটা কিন্তু আসলে সব দর্শকরাও জানবার আগ্রহ ছিল। আমি যেমন কুমিল্লা 4 এবং কুমিল্লা 11-তে ঘুরে বেরিয়েছি, ঠিক তেমনই আমাদের এই কুমিল্লা জেলা প্রতিনিধি এখানকার যিনি কাজ করেন কুমিল্লার মানুষের সুখ দুঃখের গল্প আমরা যার কাছ থেকে জানতে পারি, আমাদের সাথে রয়েছেন জাহিদ। আপনার কাছে একটু জানতে চাই, এই যে সারাদিন কুমিল্লা নিয়ে অনেক আলোচনা ছিল, আপনি এই সামগ্রিকভাবে বলবেন যে আপনার কাছে আপনি কেমন দেখেছেন এখানকার ভোট গ্রহণ, কতটা স্বচ্ছ বলবেন? আসলে সকাল থেকে আমরা আপনার মতোই আমি যখন কেন্দ্রে যাই, বিভিন্ন কেন্দ্রে পরিদর্শনের সময় আমরা দেখেছি আসলে বিগত সময়ে একটা জিনিস দেখেছি যে যারা ভোট দিতে পারতো না এরকম একটা অভিযোগ ছিল সাধারণ মানুষের পক্ষ থেকে। আমরা নতুন ভোটার যারা, তারপরে যারা বৃদ্ধ ভোটার তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে কেন্দ্রে এসেছেন এবং কেন্দ্রে আসার পর তারা ভোট দিতে পেরেছেন। আগে যেই আমরা শঙ্কাটা করেছি ভোট না দেওয়ার শঙ্কাটা, ভোট দিতে পারবেন না, কেন্দ্র দখল হয়ে যাবে, এরকম শঙ্কাটা কিন্তু আসলে অধিকাংশ কেন্দ্রেই ছিল না। কিন্তু এর বাইরেও বিচ্ছিন্ন কিন্তু কয়েকটা ঘটনাও কিন্তু কুমিল্লায় ছিল, যেটা আমরা দেখেছি যে কুমিল্লার এক আসন থেকেই যদি বলি, কুমিল্লার মেঘনা উপজেলা, সেখানে নলচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং যিনি প্রিজাইডিং অফিসার তিনি কেন্দ্রের দায়িত্ব যথাযথ পালন করতে পারেনি, যে কারণে আমরা দেখেছি যে দুপুরেই তাকে প্রত্যাহার করে নিয়েছে। একই সাথে সহকারী প্রিজাইডিং অফিসারকেও প্রত্যাহার করা হয়েছে এবং কুমিল্লা 2 আসন যেটা হোমনাথ তিতাস, সেখানেও কিন্তু হয়তো ঘোরাফেরা করছিল কেন্দ্রের আশপাশে বহিরাগত, তাদেরকে 2 জনকে আটক করে কিন্তু ভাবনা সাজা দিয়েছে। এর বাইরে বেশ কয়েকটা জায়গায় কিন্তু আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, যেমন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা, পাশাপাশি লালমাই উপজেলা, সেখানে ব্যালট পেপার ছিনতাই করে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সেখানে কিন্তু সেনাবাহিনী গিয়ে তাৎক্ষণিক কিন্তু তাদেরকে আটক করেছে এবং ব্যালট পেপার উদ্ধার করেছে, এবং যেগুলো সিল দেওয়া হয়েছিল 38টা ব্যালট পেপার, সেটা কিন্তু আমরা দেখেছি যে সেগুলো বাতিল ঘোষণা করেছে প্রিজাইডিং অফিসার। পরবর্তীতে ওই গ্রেফতারকৃত 3 জনকে কিন্তু পুলিশের সুপর্দ করা হয়েছে। এর বাইরে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলাও কিন্তু কেন্দ্র দখলের চেষ্টা ছিল, বিভিন্ন জায়গায় জাল ভোটেরও একটা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বিশেষ করে আমরা যদি কুমিল্লা 7 আসন দিকে তাকাই, সেখানেও কিন্তু 20,000 টাকা জরিমানা করেছে ভাবনা। দিনভর কিন্তু আসলে এইসব বিষয়গুলো আমরা প্রত্যক্ষ করেছি। বেশ কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা আমরা জানছিলাম। রাশেদ, বেশ কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা আমাদেরকে জানাচ্ছিলেন কুমিল্লা জেলার প্রতিনিধি জাহিদ। আমি এখন আছি এই মুহূর্তে রিটার্নিং অফিসারের কার্যালয়ে। সেখানে আনুষ্ঠানিকভাবে এই কুমিল্লার যে 11টি আসন রয়েছে, সেই আসনের যে ফলাফল, সেই ফলাফল আমরা জানতে পারবো। রাশেদ। মুহাজির, অনেক ধন্যবাদ। মুহাজির ছিলেন আমাদের সাথে, আরও সহকর্মী রয়েছেন কুমিল্লার। চট্টগ্রামে আপনাদের নিয়ে যাই। রনি দত্ত সেখানে প্রাথমিক ফলাফলের কেন্দ্রে অবস্থান করছেন। রনি, জানাবেন যে সেখান থেকে এখন পর্যন্ত কি তথ্য জানিয়েছে, বা বিশেষ করে কোনো ব্রিফিং এখন পর্যন্ত দিয়েছেন কিনা কর্মকর্তারা? রাশিদ, এখনো পর্যন্ত কর্মকর্তারা এই যে ব্রিফিং যে কেন্দ্রটিতে রয়েছে, অর্থাৎ এখানে যারা ব্রিফিং করবেন বা ফলাফল ঘোষণা করবেন, তারা এখনো পর্যন্ত এখানে কেউ আসেননি। যদিও তাদের সাথে আসলে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি, তারা 7:30টার পর তারা হয়তো এখানে আসবেন। তা এর মধ্যে আমরা আসলে যেটি জানতে পেরেছি যে কেন্দ্রগুলোতে আসলে যে ফল গণনা, সেটি কিন্তু কিছু কিছু কেন্দ্রে ফল গণনা শেষ হয়েছে, কিছু কিছু কেন্দ্রে ফল গণনা এখনও চলছে। তো এই ফল গণনার পর এই ব্যালট পেপার সহ সব যাবতীয় যে সরঞ্জাম, সেই সরঞ্জামগুলো আসলে এখানে যেটি 5টি আসন রয়েছে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আসবে, আর 11টি আসন রয়েছে সে 10টি আসন রয়েছে জেলা প্রশাসক কার্যালয়ে, এবং একটি যাবে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার অফিসে। তো সেখান থেকে পরবর্তীতে আমরা ফলাফলগুলো আসলে ঘোষণা করা হবে, সেখান থেকে আমরা হয়তো জানতে পারবো। তবে আমরা এখনো পর্যন্ত এই অসমর্থিত সূত্রে কিছু কিছু কেন্দ্রের ফল আমরা আসলে জানতে পারছি। তো সেটি আসলে আমরা এখনো পর্যন্ত, যেহেতু অসমর্থিত ফলাফল, সেজন্য আমরা আসলে সেটি জানাবো না। আমরা হয়তো যখনই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিবেন তখনই আমরা হয়তো সেই বিষয়গুলো হয়তো জানাবো। এবং সারাদিনের যে চিত্র, সেটিও কিন্তু অনেকটা শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মূলত আপনি যেটি বলছিলেন যে কুমিল্লাতে যেরকম অবস্থা, সেই একই রকম অবস্থা চট্টগ্রামেও ছিল, এবং ভোটারদের সাথে আমার কথা বলার সুযোগ
হয়েছে তারা তাদের এই যে বিষয়টি জানিয়েছেন তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে দীর্ঘদিন পর আসলে তারা এমন একটি পরিবেশে ভোট দিয়েছেন যেখানে কোনো রকম হানাহানি বা সংঘর্ষের ঘটনা ঘটেনি, যেখানে প্রাণহানির ঘটনা ঘটেনি। তো তারা সুষ্ঠুভাবে তাদের ভোটগুলো দিতে পেরেছেন দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। তবে কিন্তু সে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, যেটি আসলে সবচেয়ে বড় এই সন্তুষ্টির বিষয়। তো এই ছিল রাশেদ, যখন ঘোষণা করা হবে তখন আপনাদের ফলগুলো জানিয়ে দেওয়া হবে। রনি, অনেক ধন্যবাদ। রনি দত্ত চট্টগ্রাম থেকে সর্বশেষ আমাদের জানাচ্ছিলেন।